আর একটি সভা রয়েছে বৈষ্ণবনগরে। তাই আমি সকলকে একযোগে শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছে এই লোকসভা ভোটের প্রাক্কালে অল্প কিছু কথা নিবেদন করতে চাই। আপনারা সবাই বলুন তো, এই নির্বাচন কিসের নির্বাচন? শুধু কি এমপি তৈরি করার, না প্রধানমন্ত্রী তৈরি করার? কাকে প্রধানমন্ত্রী চান আপনারা? নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বারের জন্য যদি প্রধানমন্ত্রী করতে চান, তাহলে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে দেশের স্বার্থে আগামী 7ই মে আপনাদের পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে খগেন মুর্মুকে পুনর্নির্বাচিত করতে হবে। আমাদের বিরুদ্ধে কারা আছে? কারা আছে? আছে তোলামূল পার্টি। ওই পার্টিটার নাম এখন তৃণমূল নেই। ওই পার্টিটা হচ্ছে চোরেদের পার্টি। ওই পার্টিটাকে বলা হয় এখন তোলামূল পার্টি। আর ওদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি আগে দিদি ছিলেন, এখন তিনি পিসি হয়ে গেছেন। তিনি পরিবারবাদ, ভ্রষ্টাচার এবং তোষণের রাজনীতির বাইরে কোনো রাজনীতি করেন না। তৃণমূল কত আসনে লড়ছে? আমরা এনডিএ বিজেপি 5-4-3 সব আসনে লড়ছি। বিজয় ডঙ্কা বাজতে শুরু করেছে। অরুণাচলে বিধানসভার ভোট হচ্ছে, মুখ্যমন্ত্রী সহ 10 জন ইতিমধ্যে বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অরুণাচল প্রদেশে জিতে গেছে। জয়ের ডঙ্কা বাজতে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চল থেকে। ওরা কতগুলো আসনে লড়ছে? তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, তারা পশ্চিমবঙ্গে 42, আসামে 1, আর মেঘালয়ে 1, আর অখিলেশের সৌজন্যে 45। এই 45টা আসনে 5টাতে জিতবে কিনা আমি জানি না। এরা দেশের নির্বাচনে তৃণমূলের আবার কি? বেল পাকলে কাকের কি? দেশের নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা নেই। তাই আপনারা ভোট নষ্ট করবেন না। এখানে যিনি দাঁড়িয়েছেন, তিনি তো সব গুণের গুণান্বিত পুলিশের আইপিএস অফিসার। তিনি সব গুণ আছে। আপনি যদি বালুরঘাটে কান পাতেন, আর মালদাতে যখন এসপি ছিল তখন কান পাতেন, তাহলে জানতে পারবেন ইনিও শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। শাহজাহান মাঝরাতে মাতৃমণ্ডলীকে পিঠে খাওয়ার নাম করে 10 বছর ধরে যা করেছে, ইনিও একই দোষে দুষ্ট। কান পাতলেই শুনতে পাবেন। আর যত পঞ্চায়েত পুরসভার ভোট হয়েছে দক্ষিণ দিনাজপুরে, মালদা জেলাতে, সব ভোটে রিগিং আর ছাপ্পার নায়ক হচ্ছে এই প্রাক্তন আইপিএস অফিসার। তাকে দাঁড়িয়েছে। হাওয়া বড় খারাপ। আমার সঙ্গেও বহু লোকের যোগাযোগ আছে। বলছে মুস্তাক ভাই আর ওদের প্রার্থী 2 আর 3-এর লড়াই করছে, 1 নম্বর নিয়ে কোনো কথা হবে না। অনেক ভোটে এবারে বিজেপি জিতবে। গতবারে 84,000 ভোটে খগেন মুর্মু গেছিল। এবারে তো 1.5 লক্ষের বেশি ভোটে উত্তর মালদা নরেন্দ্র মোদীকে আমরা দেব, নিশ্চিতভাবে বলতে পারি। অন্যদিকে কে আছে? কংগ্রেস। কংগ্রেস গোটা ভারতবর্ষ থেকে মুছে গেছে। গোটা ভারতবর্ষে কংগ্রেস নেই। আপনি জেনে রাখুন, ভারতবর্ষের এই নির্বাচনে কংগ্রেস 20টার বেশি আসন পাবে না। তাই কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। আর কংগ্রেস ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। সম্প্রতি 5টা রাজ্যে ভোট হয়েছে। ঝাড়খণ্ড, আপনার ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, তেলেঙ্গানাতে, মিজোরামে কংগ্রেসের হাতে থাকা
ছত্তিশগড় এবং রাজস্থান ভারতীয় জনতা পার্টি জিতেছে এবং সম্প্রতি গত সপ্তাহে দেখেছেন হিমাচলে 6 জন কংগ্রেসের এমএলএ পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে। তাই অস্তিত্বহীন সাইনবোর্ড কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। এই কংগ্রেসীরা মালদাতে মুর্শিদাবাদে বলে চোর ধরো জেল ভরো, তৃণমূলের বিরুদ্ধে মিছিল করে, বাজার গরম করে। অন্যদিকে মুম্বাইতে, বাঙ্গালোরে, পাটনাতে, দিল্লিতে এদের মালকিন সোনিয়া গান্ধী, এদের মালিক রাহুল গান্ধী চোর ভাইপোর সঙ্গে বসে ইটিং, সিটিং, ফিটিং, সেটিং ইত্যাদি করে। তাই এদের কথায় কেউ বিশ্বাস করবেন না। তাই আমাদের ভারত ভূমিকে শক্ত, পোক্ত, বলিষ্ঠ করতে, নরেন্দ্র মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করতে আমরা সবাই বিজেপিকে জেতাবো। তাই এই নির্বাচনে স্লোগান উঠেছে, এইবার 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 আমাদের 400 পার করাতে হবে। সেই লক্ষ্যে আমরা লড়ছি। নরেন্দ্র মোদীজি তার সরকার আপনাদের জন্য যা যা পাঠিয়েছিল আপনারা পাননি। আপনারা 14 কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজি তৈরি করেছে। 72 লক্ষ বাংলায় পাঠিয়েছিল, আপনারা এই শৌচালয় পেয়েছেন? কেউ পাননি। 12,000 টাকা করে মাথা পিছু গোটা দেশে হয়েছে ইজ্জত ঘর। আমাদের রাজ্যে কাগজপত্রে বানিয়ে তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা কত টাকা দিয়েছেন ভারত সরকার? আরামবাগের সভা থেকে মোদিজি বলেছেন, আমি পশ্চিমবঙ্গে 45,000 কোটি টাকা দিয়েছি, 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে মমতা ব্যানার্জির সরকার আমাকে জানিয়েছে। বাড়ি পেয়েছেন? পেয়েছেন আমার জনজাতিরা, মূলবাসীরা, আমার দলিতরা, আমার রাজবংশীরা, মতুয়ারা পেয়েছেন কেউ? আপনারা কেউ বাড়ি পাননি। 1,25,000 টাকা করে 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে হিসাব দিয়ে 45,000 কোটি টাকা ছেড়ে দিয়েছে, বাড়ি লুট করেছে। তাই এই তৃণমূলকে শিক্ষা দিতে হবে 7ই মের মালদার নির্বাচনে। পশ্চিমবঙ্গে লাগাতার দুর্নীতি আপনারা দেখেছেন। কেন্দ্রের স্কিম চালু হয় না। আয়ুষ্মান ভারতের কথা মাননীয় প্রার্থী বলছিলেন, গোটা ভারতে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ, এখন অব্দি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পেয়েছে আয়ুষ্মান ভারতে। একটা রাজ্য চালু করেনি, তার নাম হলো পশ্চিমবঙ্গ। আপনারা চান তো আয়ুষ্মান ভারত চালু হোক? আমরা বিজেপি সব মিটিং এ বলছি, ভরসা রাখেন তো? মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি, ভরসা রাখেন তো? 3 বছরে বিরোধী দল কাকে বলে, বিরোধী দলনেতা কাকে বলে বিধানসভায় বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ কি না বলুন? বুঝিয়ে দিয়েছি তো। চাকরি দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, রেশন দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। এদের প্রত্যেক দিনের বালি চুরি, গরু পাচার, কয়লা চুরি, সীমাহীন দুর্নীতি, তার বিরুদ্ধে আমরা জনগণের কাছে এদের মুখোশ খুলে দিয়েছি। এই লড়াই আগামী দিনেও চলবে। আপনারা শুধু এই ভোট নয়, পরের ভোটেও আপনারা বিজেপিকে বিধানসভায় আনুন। বিজেপির সরকার রাজ্যে যেদিন আনবেন তার পরের মাস থেকেই আমরা লক্ষ্মী ভান্ডারের নাম বদল করে অন্নপূর্ণা ভান্ডার যোজনা করব, 3,000 টাকা করে মাসে দেব। আমার তফসিলি জাতি, আমার তফসিলি উপজাতি 1,000 টাকার ভাতা
3000 টাকায় আমরা নিয়ে যাব। আমরা কথা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, সংখ্যালঘুদের বলবো তৃণমূলের ফাঁদে আর পা দেবেন না। গতবারে 21-এ দল বেঁধে ভোট দিয়েছেন আপনারা। কি বলেছিল? সিএএ কে এনআরসি, সিএএ চালু হয়েছে 1 মাস হলো। সিএএ কি কারণ নাগরিকত্ব কাড়ার আইন? প্রমাণ হয়ে গেছে সিএএ তে নাগরিকত্ব কাড়া হয় না। যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে সহ নাগরিকের মর্যাদা দেওয়াই হলো আমাদের কাজ। তৃণমূল সম্মান দিতে আপনাদের জানে না, বিজেপি জানে। তাই এই নির্বাচনে জেতাতে হবে খগেন মুর্মুকে। আমি 20 তারিখে আবার রতুয়ায় আসব। আমরা জিতবো তো? প্রস্তুত তো? বুথগুলোকে দুর্গ বানাবেন তো? দুর্গ বানাবেন তো? তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। মুখ্যমন্ত্রী এবং তার দলকে একদম ব্লিচিং পাউডার দিয়ে, যেমন বাথরুম পরিষ্কার করেন না শাওলা টাওলা জমলে, একদম পরিষ্কার করতে হবে, পরিষ্কার করতে হবে। এবং হবিপুরের বিডিও সাহেব আর মাননীয় এসপি মালদা, আপনারা একটু নিয়ম কানুন মেনে চলুন, নিয়ম কানুন মেনে চলুন। ডিএমটা একটু স্লো যাচ্ছে না, এডিএম কে দিয়ে অপকর্ম করছে। কেউ বাঁচাতে পারবে না, মানে ভোটে কেউ তৃণমূলকে জিতাতে পারবে না। আমি বলে গেলাম দক্ষিণ মালদাতেও থার্ড হবে, উত্তর মালদাতেও তোলামূল থার্ড হবে। লিখে রাখুন আমার নাম। দিয়েছে জানেন 21,000 নতুন মদের দোকান, এইটা দিয়েছে পিসি আমাদের। তাই জোট বাঁধুন, তৈরি হন। আগামী দিনের লড়াই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে, দেশকে সুরক্ষিত রাখতে হবে। আর আপনাদের নয়নের মণি, আমাদের সকলের হৃদয় সম্রাট, 2 মালদার মধ্যে কোথাও একটা মাঝামাঝি জায়গাতেও আসবেন। সেদিন আপনাদের 3 লাখ লোকের জমায়েত করতে হবে। এখন থেকে প্রস্তুতি নেন, সবাই মিলে লড়বো, বিজেপিকে জেতাবো, পদ্ম ফোটাবো এবং সবাই মিলে মিশে থাকবো। ভালো থাকবেন। ভারত মাতা কি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।